স্বচ্ছ ভারত মিশনের আদর্শকে সামনে রেখে আজ সমরনগর বটতলাতে অনুষ্ঠিত হলো এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে শিক্ষক, সমাজসেবী এবং ছাত্রছাত্রীরা একযোগে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যোগ গুরু ডক্টর শিব হাজরা, বিট্টু রায় এবং স্বপন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে হাতে ঝাড়ু নিয়ে এলাকার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। মন্দির, শাস্ত্রকেন্দ্র, গোশালা এবং জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনার বার্তাও পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণ নেওয়া শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে সকলকে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানায়। আয়োজকদের বক্তব্য, স্বচ্ছ ভারত শুধু একটি সরকারি প্রকল্প নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণই হয়ে উঠতে পারে একটি পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর ভারত। আমরা সকলেই জানি যে স্বচ্ছতা মিশন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন ভারতবর্ষকে পরিষ্কার রাখতে। এর উদ্যোগটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র নয়, গান্ধীজিও বলতেন স্বচ্ছতা মিশনের এই যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের টার্গেট স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাকেন্দ্র এবং মন্দির, এই তিনটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই তিন জায়গায় আমরা কিভাবে পরিষ্কার রাখা যায়, স্বচ্ছতাকে আমাদের জীবনের সাথে প্রয়োগ করা যায়, ছাত্রছাত্রীদের মধ্যে এটাকে জানানো আমাদের উদ্দেশ্য। তো আমরা আজকে একত্রিত হয়েছি। আমার সাথে বিট্টু স্যার আছে এবং ছাত্রছাত্রীরা আছেন। তাদের সকলকেই আমরা এই বার্তা দিচ্ছি, বিশ্ববাসীকে এবং ভারতবাসীকে, বিশেষ করে যুব সমাজকে। তাদেরকে দায়িত্ব নিতে হবে যে কিভাবে রাস্তার মধ্যে খেয়ে নোংরা ফেলে দিলাম, নিজের প্যাকেটগুলো যেখানে সেখানে ফেলে দিলাম, বা নিজে যেখানে সেখানে দাঁড়িয়ে খাচ্ছি, বা পরিবেশটাকে কীভাবে জিনিসপত্র ফেলে দিয়ে নোংরা করছি। নদী, বিশেষ করে নদী আর ড্রেন, দেখা যায় গার্জিয়ানরা এটা খুব বেশি করে, বাড়ির গার্জিয়ানরাই করে, যে ড্রেনের মধ্যে জিনিস ফেলে, ওটা দেখে বাচ্চারা করে। এবার গার্জিয়ানদেরকে বোঝানোর থেকে বাচ্চাদেরই আমরা বোঝাতে চাইছি, তোমরা বাড়িতে সকলকে বলো দাও আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি, দাও এটা প্যাকেটে থাকুক, দাও এটা এখানে ফেলা যাবে না। বাচ্চা যদি অ্যালার্ট হয়, অটোমেটিকই দেখা যাবে যে মা বাবা তাদের চিন্তা ভাবনাকে মাথায় রেখে, তাদের পজিটিভ চিন্তাকে মাথায় রেখে তারাও নিজেরাও কিন্তু স্বচ্ছতার দিকে যাবে। নোংরা কাপড় জামা যেমন আমাদের জীবনে একটা খুব মাইনাস পয়েন্ট, এটা আমরা ইউজ করব না। এই জন্য আমাদের আজকের এই স্বচ্ছতা মিশন আপনারা জুড়েন। বিশ্ববাসীকে বলবো আপনারা সকলে মিলে এই দিকে ধ্যান দেন। খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমরা আছি। সমাজ সেবামূলক যে সমস্ত কাজগুলো হবে আমরা আপনাদের সাথে আছি, ছিলাম, থাকবো। এটাই। আমার নাম ডক্টর শিব হাজরা, যোগ এবং ন্যাচুরোপ্যাথিস্ট এবং একজন শিক্ষক। তো শিক্ষার স্বাস্থ্য আমাদের কাজ, আমরা সেটাই করে যাচ্ছি। আপনি কি বলবেন? নমস্কার, আমি বিট্টু রায়। যেটা স্যার বললেন যে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এটা মাথায় রাখতে লাগবে যে উদ্যোগ আজকে গোটা ভারতবর্ষ পালন করছে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, তিনি যখন গোটা ভারতবাসীকে একটা নতুন পথ দেখাচ্ছেন, সেই পথে আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবার আগে দরকার। কারণ সুস্থ দেশ, সুস্থ সমাজ তৈরি করতে গেলে কিন্তু আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা শেখাতে হবে। এবং আমরা যারা শিক্ষক আছি, আমাদের শিক্ষকদের কিন্তু এটা একদম নৈতিক কর্তব্য যে সবার প্রথমে বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা শেখানো। এবং যেমন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, তেমন মনকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং পরিবারের সবাইকে, পরিবেশের সবাইকে, দেশের সবার মধ্যেও এই স্বচ্ছতা ভাব আনতে হবে। এটাই আমাদের উদ্যোগ। তাই আমরা আজকে সমরনগর এই আপনারা দেখতে পাচ্ছেন সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে আমরা আজকে হাজির হয়েছি। এবং এখানে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, ডক্টর শিব হাজরা মহাশয় রয়েছেন, সেই সঙ্গে এলাকার বিশিষ্ট নাগরিক স্বপনদা রয়েছেন। আমরা সবাই মিলে এই এলাকাকে আমরা পরিষ্কার করলাম এবং আগামীতেও বিভিন্ন জায়গায় যেখানে আমাদের মনে হবে এখানে একটা স্বাস্থ্য সচেতনতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা শিবির দরকার, সেখানে আমরা পৌঁছে যাব। আপনারাও দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস ক্যাম্প চালাবো।